মুসা নবী আলাইহিস সালাম বলে ফেলছেন, আনা আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আমি দুনিয়ায় সবচাইতে বড় আলেম। ভাষাটা আল্লাহ পাকের একটু কম পছন্দ হয়েছে। আল্লাহর দাবি ছিল মুসা বলবে আল্লাহু আলামু মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আল্লাহই ভালো জানে জগতে সবচেয়ে বড় আলেম কে। কথাটা আল্লাহর দিকে ছেড়ে দেবে। আল্লাহ পাক বলবেন আমার মুসা বর্তমানে সবচেয়ে বড় আলেম। কিন্তু কথা সেদিক না নিয়ে যখন নিজের দিকে নিয়েছে, নিজেই বলছে আমি সবচেয়ে বড় আলেম, আল্লাহ পাকের পছন্দ হয় নাই। আল্লাহ পাক বললেন মুসা তোমাকে একটা কি সফর, শিক্ষা সফরে যেতে হবে। অধিকাংশ সারা দুনিয়ার মানুষ শিক্ষা সফরের বিশেষ পয়েন্ট বানাইছে বর্তমানেও, আগেও ছিল। সমুদ্র সৈকত, কক্সবাজার, কুয়াকাটা, ওই বরগুনা, পাথরঘাটা, এই যত ঘাটাঘুটু আছে সাগরের পাড় দিয়ে, ওই বিদেশও সমুদ্র সৈকতগুলো সকলের জন্য পর্যটন কেন্দ্র। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি শিক্ষা সফরে যাইতে হবে, তুমি তো বলেছো সবচেয়ে বড় আলেম। সবচেয়ে বড় আলেম কাকে বলে একটু দেখে আসো। কোথায় যাব, কোন জায়গা যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন মাজমাল বাহরাইন, দুই সাগরের মিলন স্থান যেখানে, ওই জায়গা গেলে একটা লোকের সাথে সাক্ষাৎ পাবা, তার সাথে কিছুক্ষণ থাকলে মুসা তুমি বুঝবা বড় আলেম কাকে বলে। একা যাব না, কেউকে নিয়ে যাব। কয় সফরে একা যাওয়া ঠিক না, সফর সঙ্গী নিয়ে যাবা। হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন উম্মত ছিলেন। মুসা নবীর ইন্তেকালের পরে ইউসা নবী হয়েছিলেন। ইউসাকে সঙ্গে করে নিয়ে গেলেন। কিসসাও হয়তো কখনো শুনে থাকতে পারেন, সূরা কাহফের ভিতরে আছে ওয়াকিয়া। এই দুইজনে চলে গেছেন। যার সময় মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নূনকে তার ব্যাগের ভিতরে খাবার দাবার ঢুকাইতে বলছে, আর বলছে একটা মাছ ভাইজা নিবা, এই ভাজা মাছটা যে জায়গা তাজা হবে, ভাজা মাছ যেখানে তাজা হইয়া পানির মধ্যে চলে যাবে, ওই জায়গাটাই হলো আমাদের সফরের পয়েন্ট। দুইজন হাঁটতে হাঁটতে কত দূর যায়া দুই সাগরের মিলন স্থান যেখানে, ওখানে যে উপস্থিত হয়েছে, ক্লান্ত হয়ে পাথর মাথার নিচে দিয়ে দুইজন শুয়ে পড়ছে। কিছুক্ষণ ঘুমানোর পরে যখন কদ্দুর আবার হেঁটে চলে গেছে, ঘুম থেকে উইঠা যায়া বলতেছে, মুসা আলাইহিস সালাম বলতেছেন আরে ব্যাগে কি খাবার কি আছে একটু বের করো বাবা, ক্ষুধা লাগছে। দস্তারখান খুলে যখন ব্যাগ খুলছে, খাবারের সব আছে কিন্তু সেই ভাজা মাছ নাই। মুসা আলাইহিস সালাম কয় কি কর, মাছ কন্যা খালি? কয় না হুজুর, আল্লাহর কিরে আমি খাইনি। তা খাইছে তো ভাজা মাছ গেল পারে। কয় জমানসানি হুইল্লা শয়তান নাজকুরা, কথা তো ছিল সে ভাজা মাছ কোন জায়গাতে হারাই যায় আমি মনে হয়ে দেবো, কিন্তু শয়তানে আমারে ভুলে দিচ্ছে, তা মনে নাই। এবার পায়ের সাপ ধরে মরুভূমির উপরে ব্যাকে আসছে, যে জায়গা ঘুমাইছিলেন ওই জায়গায় এসে দেখে সাগরের ভিতরে মাছটা জীবিত হইয়া ডুইকা গেছে, আর ভিতরে একটা সুড়ঙ্গ হয়ে আছে, পানি মেশে নাই। সুড়ঙ্গটা এত বড়, হযরত মুসা আলাইহিস সালাম সেই সুড়ঙ্গে দিয়ে পানির মধ্যে নেমে যেতে পারেন, গায়ে পানি লাগে না। ইউসা ইবনে নূনকে ওখান থেকে বিদায় দিয়েছে, বাবা তুমি যাও, সামনে সফর সঙ্গী হবে আমার, অন্য কেউ এখন তোমারে রাখা যাবে না। ইউসা ইবনে নূনকে বিদায় দিয়া ওই গর্তের ভিতরে পানি মাছ যাওয়া সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢুকছে। সাগরের তলদেশে গিয়ে দেখে আল্লাহর এক বুজুর্গ, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, বসে আছে তাসবিহ তাহলিলে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শাইখ, ও মুরব্বী আপনার নাম কি? উনি বলতেছেন ওয়া আলাইকাস সালাম আনা খাজির, আমার নাম খাজির আলাইহিস সালাম। খিজির বা খাজির দুইটাই জায়েজ। ওমান আনতা আপনি কে? উনি পরিচয় দেয় আনা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। পরিচয় হওয়ার পরে সাগরের তল থেকে বেরিয়ে আসছেন। এবার সাগরের পাড়ে আসার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, হযরত আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, ও মুসা তোমার স্বভাব সম্পর্কে আমি জানি, আমার মতো মানুষের সাথে তোমার মতো স্বভাবের মানুষ বেশিক্ষণ ধৈর্য ধরে থাকতে পারবা না, তোমার এই সফরের সাথী হওয়ার দরকার নাই। মুসা আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ আমি পারবো। উনি ইনশাআল্লাহ দেব শুরু করেছেন, ইনশাআল্লাহ আমি পারবো, বাস চলো যাই। রাস্তা দিয়ে হাঁটতেছে, যাইতে যাইতে কত দূর যাইয়া নদীর পাড় দিয়ে হাঁটতেছে, ওই নদীটা পার হয়ে উপার যাওয়ার প্রয়োজন। খিয়াঘাটে যখন গেছে, যাইয়া খিয়াওয়ালার সাথে সাক্ষাৎ। দুই বছর করে দেখা খিয়াওয়ালা আগেই কন্ট্যাক্ট করে নেছেন, হযরত আপনাদের দুইজনে পার করতে পারি, শর্ত হলো পয়সা দিতে পারবেন না, পারের করি নেব না। পয়সা নেবে না বলে আগে কন্ট্যাক্ট করে নেছেন। আমরা হলে পয়সা কত দেবেন সেই কন্ট্যাক্ট করতাম।
হুজুর মানুষ, বক্তা মানুষ, মোটা টাকা কামাই করেন, কয় টাকা দেবেন তাই করেন। আর উনরা কয় না হুজুর পয়সা দিতে পারবেন না, ঠিক আছে ওঠেন খিয়ায়। খেয়া নৌকায় উইটা মাঝ নদীতে গেছে। ইতিমধ্যে দেখে একটা পাখি পানির মধ্যে মুখ দিয়ে এক ফোঁটা পানি পান করলো। ছোট্ট পাখির মুখ থেকে আর এক ফোঁটা পানি ছুটে পড়ে গেছে। পানির মধ্যে মুখ দিলি তো একটু পানি মুখে জড়ায়, সেটা ফোঁটাকারে পড়ে যায়। আর যেটুক পান করছে সেটুক ঠোঁটে ছিল। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছে, ভাই মুসা দেখেছেন এই পাখিটা কি করলো? কয় পানি পান করেছে। কতটুক পানি খেয়েছে? কয় আনুমানিক এক ফোঁটা। ঠোঁট থেকে পড়ছে কতটুক? কয় এক ফোঁটা। এবার খিজির আলাইহিস সালাম বলে, ভাই মুসা বলেন তো এই পাখিটা এক ফোঁটা পানি পান করার কারণে গোটা সাগরের থেকে কয় হাত কয় ইঞ্চি পানি কমে যেতে পারে? বুঝেন নাই প্রশ্ন? খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে কয়, ভাই এই পাখিটা যে এক ফোঁটা পানি খেয়ে বেড়াইছে সাগরের থেকে, তাহলে গোটা সাগরের থেকে কয় হাত পানি নিচে হতে পারে? মুসা আলাইহিস সালামকে আপনার সাথে আমার থাওয়া হবে না নে, এই সমস্ত আহ্বাব জিজ্ঞেস করবেন, এটা প্রশ্ন হলো। সারা সাগরের থেকে টনকে টন পানি নিয়ে গেলিও তো এক চুল পরিমাণ কমে না, আর এক ফোঁট পানি খাইছে তো কয় হাত পানি কমে গেছে, এই জিজ্ঞেস করেন ভাও কথা? কয় মুসা ভাও কথা না, তোমার এই সফরের নাম শিক্ষা সফর, কদমে কদমে শিক্ষা গ্রহণ করবা। ওই সেই কথাটার শিক্ষা দেয়। হে মুসা, তোমার এলেম আর আমার এলেম, তোমার জ্ঞান আর আমার জ্ঞান। আমার জ্ঞান দিয়ে আমি বিমান বানাইতে পারি, রকেট বানাইতে পারি, ক্ষেপণাস্ত্র বানাইতে পারি, অ্যাটম বোমা বানাইতে পারি, পারমাণবিক বোমা বানাইতে পারি, দুনিয়ার সব আবিষ্কার করতে পারি। মুসা তুমি 1000 পারা তৌরতের হাফেজ আলেম হতে পারো। তোমার এলেম আর আমার এলেম আর এই সাগর আর আমার আর তোমার আল্লাহর এলেমের পরিমাণ বোঝানোর জন্য এই সাগরের থেকে এক ফোঁটা পানি পাখি পান করেছে, অতটুক আমার এলেম। যে ফোঁটা পানি পইড়া গেছে অতটুক হলো তোমার এলেম। আর গোটা দুনিয়ার 7 সমুদ্র 13 নদীতে যত পানি আছে সমস্ত পানি সম পরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম। হে চায়নার বিজ্ঞানীরা, হে ইসরায়েলি পণ্ডিতরা, হে জাপানের বিজ্ঞানীরা, হে জাপানি রাশিয়ার বিজ্ঞানীরা, ইন্ডিয়ান বিজ্ঞানীরা, সারা দুনিয়ার বিজ্ঞানী সবার বিজ্ঞানকে একত্রিত করলে আল্লাহ পাকের কুদরতি এলেমের সামনে সাগরের থেকে যেমন এক ফোঁটা, তোমাদের সকলের জ্ঞান বিজ্ঞানও এক ফোঁটার বেশি না। ঠিক না? আল্লাহকে তোমাদের বিজ্ঞান দিয়ে ধান ছাড়া চাউল বানাও, তোমাদের বিজ্ঞান দিয়ে তোমরা হাঁস মুরগি ছাড়া ডিম বানাও, তোমাদের বিজ্ঞান দিয়ে একজনের বীর্য আর একজনের কি বলা হয় স্বামী স্ত্রী মিলন পদ্ধতি ছাড়া ডাইরেক্ট বীর্য বের করে আর এক নারীর পেটে দিয়ে তোমরা সন্তান তৈরি করো, এও আমি ক্ষমতা দিয়েছি, বিদায় করো। ও বন্ধু, এই দুই জায়গার থেকে বীর্য নেওয়া ছাড়া, মিলন দেওয়া ছাড়া আলাদা একটা কিছু দিয়ে হুবহু এমন একটা মানুষ বানায় দেখাও, জীবনেও কোনোদিন পারবে? কথা বলেন, পারবে? কোনোদিনও পারবে না। আমার আল্লাহ বলেন 5টা সব এলেম তোমাদেরকে দিতে পারি, 5টা এলেম দেই নাই। একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এ দুনিয়া একদিন ধ্বংস হবে। জোরে বলেন হবে কি হবে না? দুনিয়া ধ্বংস হবে, থাকবে না, এ দুনিয়া কিচ্ছু থাকবে না। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা। আসমান টাস টাস করে ফেটে যাবে, চন্দ্র সূর্য গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তারকারাজি চটপট করে এদিক ওদিক উড়াউড়ি শুরু করবে, একটার অস্তিত্ব থাকবে না, পায়ের নিচে জমি থাকবে না, পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে, কোনো স্থাপনা কোনো কিছুই থাকবে না। এর নাম হলো কিয়ামত। এই কিয়ামত কবে হবে এর তারিখে কেউ আমি জানতে দেই নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের তারিখ আল্লাহ জানে। ওয়া ইউনাজ্জিলুল গাইস, 2 নম্বর হলো কোন দিন কোন মেঘে কোন জায়গা বৃষ্টি নামবে।
কোন দিন কোন জায়গা কোন মেঘে বৃষ্টি নামবে এটা দুনিয়ার কোনো বিজ্ঞানীরা শিওর সংবাদ বলতে পারবে না, সম্ভাবনা আছে বলতে পারবে। আরে এমনকি যেই মিকাইল ফেরেশতা বৃষ্টি নামায় সেও 1 সেকেন্ড আগেও জানে না যে জায়গা বৃষ্টি নামাবে কি নামাবে না, যখন অর্ডার হয় সঙ্গে সঙ্গে বৃষ্টি নামাইয়া দেয়। 2 নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়জ। 3 নম্বরে ওয়ায়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে আর নাই এইটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। সন্তান পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে বলতে পারো, আমার আল্লাহ সন্তান পেটে আসার আগেও জানে কার পেটে সন্তান আছে কি আছে না, ধারণ ক্ষমতা আছে কি আছে না, বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে কি আছে না, না সন্তান নারী না পুরুষ, সব কিছু আল্লাহ ছাড়া কেউ শিওর সংবাদ বলতে পারে না। 4 নম্বরে আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল ভাই একটু পরে কে কি ইনকাম করবেন কেউ বলতে পারবেন না, কে কি খাবেন কেউ বলতে পারবেন না। নিজে আসার সময়, ঢাকা থেকে আসার সময় পদ্মার ঘাটে ইপার উপার মাছের আড়ত আছে, বড় বড় দামি দামি ইলিশ মাছ, বড় পাঙ্গাস আর আইড় মাছ, এত মোটা মোটা চিংড়ি মাছ, পদ্মা নদীর খোল্লা মাছ, এরপরে ট্যাংরা মাছ, মোটা মোটা মাছ পাইছেন। টাকা আছে, পয়সা আছে, 10 প্রকারের মাছ কিনে নিয়ে আসছেন। আসার পথে আবার পাখি পাইছেন 2 প্রকার, তা নিয়ে আসছেন। আসার পথে আপনি রাজভোগ, মালভোগ, রসমালাই ইত্যাদি মিষ্টি আশটা কিনে নিয়ে আসছেন। আবার 10 কেজি দুধ আনছেন, বউরে কইছেন 10 কেজি দুধ জ্বালাইয়া 2 কেজি বানাইয়া পায়েস রান্না করবা। দুপুরবেলা সব রান্না হয়ে গেছে, টেবিলে সাজাইয়া বসছেন, খানা খাবেন। ভাতও মাখানো হয়ে গেছে, লুকমাও ধরা হয়ে গেছে, ঠোঁটের মাত্র কাছে গেছে। ইতিমধ্যে ছেলে এসে কয়, আব্বা আপনি বলে আমলিক করেন, আপনার নামে মামলা, র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে, র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে সেনাবাহিনী। আর কি ওই নেলা গালে যাবে, ওই লুকমা মুখে যাবে? ভাত ফেলায় চুইয়ে পিছনের দরজা দিয়ে পায়খানা ছাদের পাশে লাভ দিয়ে কোচড়ির মধ্যে পড়িয়া তল দিয়ে ডুবইয়ে যাইয়ে বিলির মধ্যে দিয়ে 3 মাইল দৌড় হয়ে যায়, বুন বাড়ি যে হাবাতে হাবাতে হচ্ছে, বুন্ডি চালিয়ে ভান্তা ভাত থাকলি দে। এত তা কিনলেন, কিছু খাতে পারলেন না। খাইতে পারবেন কি পারবেন না কে জানে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম করবেন কেউ কইতে পারবেন না। ওমা তাদরি, এ যুবক আমার দিক তাকাও, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবা কেউ বলতে পারবে না। তবে যেখানে মরণ আছে সে জায়গা যাইতেই হবে, যে কোনো বাহানা, ঠিক না? দচি জাদা মীরা কাছার জোরে জোর, একে আবদানা দেগার খাকে গর। 2টা জিনিস মানুষকে গন্তব্যে নিয়েই ছাড়ে, কোনো বাধায় ঠেকাইতে পারে না। একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। যেখানে কবর আছে সেখানে যাইতে হবে, যেখানে মরণ আছে সেখানে যাইতে হবে। কুলাঙ্গার পোলাপান, ইদানিং কাল পোলাপানগুলো বেশি কুলাঙ্গার হয়ে গেছে। খানা খাতি বসলি মোটে খানা শেষই হয় না, কারণ এক নেলা গালে দেয় আর মোবাইল দেয়। ওদের মাহাইনেবাদ জুড়ে যাচ্ছে, তাও হচ্ছে এমন মোবাইলের মধ্যে মজার মধ্যে ঢুয়ে গেছে যে আইঠিয়াবাদ সহ আবার একটা খোঁচা দেয়, আছে আইঠিয়ে রয়েছে সে অবস্থায় ডলা দেয়, মোবাইল মাহাই গেছে। এক ওক্তের ভাত খাইতে 1.5 ঘন্টা টাইম লাগায়, কতক্ষণ? আজকে যুবক নাকে মুখে গিলতেছে টপা টপ, মাত্র 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ। মা কয় আসতে কা গলা বেঁধে যাবে, এত তাড়াতাড়ি খাস কে? আমার বন্ধু রাস্তায় ফোন দিছে, 2 দোস্ত আমরা বাঙ্গার থেকে 4 লেনে একেবারে মাওয়ার ঘাট পর্যন্ত যাব, ওখানে যাইয়া ইলিশ খাবো মা, আজকে তোমার খানা বেশি খাবো না। তাড়াহুড়া কইরা দৌড়ে যাইয়া মোটর সাইকেলে উঠছে। 2 দোস্ত রাস্তায় মোটর সাইকেল চালাইতেছে, হাং আর বং গাড়ি 150 কিলোমিটার বেগে। মোড়ের পার যাইয়া সামলাইতে পারে নাই, ট্রাকের তলে চইলা গেছে। বালুর ট্রাকের সাথে লাইগা 2টা 2 দিক চায় শীতে পড়ে জায়গায় ডেট। মা গলা জড়ায় ধরে কান্দে, লাশ ধইরা কয়, বাবা অন্যদিন 1.5 ঘন্টা ধরে খাইতি, আজকে এত তাড়াতাড়ি কেন খালি? খাওয়ার মধ্যে যদি 1.5 ঘন্টা টাইম লাগাইতি, এই টাইমে জায়গা আসতি না, মরতি না। তোরে কে ডাকলো এই জায়গায় এত তাড়াতাড়ি? মা তুমি জানো না, আজরাইলে ওই জায়গা থেকে নক করতেছে, ওই জায়গাতে কল করতেছে, তাড়াতাড়ি আয়, ঘড়ির টাইম পুড়ে সময় সময় মিলে যাচ্ছে, কাটা এসে গেল জায়গায়। তুই 1.5 ঘন্টা ধরে খাইলে তোর এ জায়গায় দিয়ে দেবে কিরা, তাড়াতাড়ি আয়। এই জন্য নাহে মুহি গিলিয়া তাড়াতাড়ি মোটর সাইকেলে জায়গা মতো যাও। আজরাইল কয়, ওই জায়গা নেওয়ার দায়িত্ব আমার না, ওই জায়গা মারার দায়িত্ব আমার, নেওয়ার দায়িত্ব তোমার বন্ধুর মোটর সাইকেল। হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালামের পরে শীস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালামের পরে মাহলাইল আলাইহিস সালাম, 3 নবী। 4র্থ নবীর নাম ইদ্রিস আলাইহিস সালাম।
সে সময় দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ হয় নাই। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক 30 খান সহিফা আসমানি কিতাব দিয়েছে উম্মতকে পড়াবা। ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ায় সর্বপ্রথম ক্লাসের মাধ্যমে লেখাপড়ার পদ্ধতি আবিষ্কার করেছেন। আসমানি কিতাব উম্মতরে কিভাবে পড়ায় প্রমোশন দেওয়া যায়, শিক্ষা দেওয়া যায়, উনি সিলেটে আর বোর্ডে লিখে লিখে সুন্দর করে ক্লাসিফিকেশন করে ভাগ ভাগ করে পড়ানো শুরু করেছেন। আর তাতে ছাত্রদের উন্নতি ঘটতেছে। খেয়াল করেন, ক্লাসের মাধ্যমে যদি লেখাপড়া না হয় তাহলে এই ছেলেটা কতটা যোগ্যতা অর্জন করছে তা কি কোনোতে যে মাপা যায়? সারা দুনিয়ার মেডিকেল সায়েন্সের সমস্ত বই পড়িয়ে বেলাইছে, একটা পরীক্ষাও দেয়নি। ওরা কি কেউ ডাক্তার কবে? বিএ ক্লাস পর্যন্ত সব বই পড়িয়ে বেলাইছে, সব বই মুখস্থ, কিন্তু 1, 2, 3 কোনো ক্লাস একটা পরীক্ষা দেয়নি। ওরা কি 1 পাসও কেউ কবে? তাহলে প্রমোশন আর যোগ্যতা প্রমাণের জন্য ক্লাসের মাধ্যমে, লেখাপড়া পরীক্ষার মাধ্যমে এগুলো যাচাই হয়। তো ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম ক্লাসের আবিষ্কার করেছেন। এই খবর আসমানে বহু ফেরেশতা আছে, এক এক আসমানে এক এক ধরনের ফেরেশতা। চতুর্থ আসমানে একজন ফেরেশতার আল্লাহ তাআলা সৃষ্টির পরে দায়িত্ব দিয়েছে, তুমি আলাইকা বিসুজুদ, তোমার আর কোনো কাম নাই, তুমি খালি সিজদায় পড়ে থাকবা, দাঁড়াবো না, রুকু দেবে না, আট বাজারে যাবে না, তোমার তো আর বউ ছেলে মেয়ে নাই, তোমার খ্যাত খাবার নাই, পাট নাই, কুষ্টা নাই, পিএস নাই, কোনো ঝামেলা নাই, এদিক ওদিক যাবে না, একে সিজদায় কিয়ামত। এই সিজদা ফেরেশতা সৃষ্টির পর থেকে সিজদাই পড়ে রয়েছে। ওই সিজদা অবস্থায় ওনার কানে খবর গেছে যে ইদ্রিস আলাইহিস সালাম এইভাবে ক্লাসের মাধ্যমে, দর্শ মানে ক্লাস, সেখান থেকে ইদ্রিস, দর্শ মানে ক্লাস, সেখান থেকে ইদ্রিস, এই জন্য ওনার নাম ইদ্রিস রাখছে। তো ওই ফেরেশতা কয়, আল্লাহ আমি খবর পেলাম এনতে জিবরাইল যার সময় কয়ে গেল যে দুনিয়ায় যে আসমানি কিতাব ইদ্রিস নবীর কাছে দিয়েছে ওটি উনি এইভাবে ক্লাসের মাধ্যমে পড়াচ্ছে উম্মতকে। আমার শুনে খুব ভালো লাগছে, তুমি যদি একটু অনুমতি দিতে আমি একটু ওনার সাথে সালাম মুসাফা করে একটু দেখা করে আসতাম। আল্লাহ বলে, ইরফার আছে কজহাব, ঠিক আছে মাথা উঠে যাও, দেখা করে আসো। ওই চতুর্থ আসমানের থেকে ফেরেশতা আইসা ইদ্রিস আলাইহিস সালামের সাথে সালাম কালাম, মুসাফা, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ ইদ্রিস, কাইফা হালুকা, আরবিতে ইত্যাদি ইত্যাদি কুশল বিনিময় করে। মানান্তা আপনি কে? কানা আনা মালাইকাতুল্লাহ, আমি আল্লাহর একজন ফেরেশতা, আইসু ফি তাবকাতির রাবিয়া ফিস সামা, আমি চতুর্থ আসমানে থাকি। আর আমার একটা মাত্র আমল ছিল সিজদায় থাকবো। আমি শুনেছি আপনার সম্পর্কে, আল্লাহ থেকে অনুমতি নিয়ে একটু দেখা করতে আসছে, আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। হুজুর আপনি চমৎকার একটা কাজ শুরু করছেন। ইদ্রিস আলাইহিস সালাম বলে, ভাই তুমি যদি আমাদের সাক্ষাৎ পাই, আমার সাথে সাক্ষাৎ পেয়ে খুশি হয়ে থাকো, সন্তুষ্ট হও, তাহলে আমার একটা দাবি আছে তোমার কাছে।